আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুল ফাজর বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখতে পারেন, তাহলে আপনি সহি শুদ্ধভাবে খুব দ্রুতই কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, ফা লাগবে এই জিমের সাথে ফাজ, রজের রি, ওয়াল ফাজ রি। এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ এটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি, কফ তো বা জিম দাল। যেহেতু এখানে জিম আছে এজন্য এখানে ধাক্কা দিয়ে পড়ব, ওয়াল ফাজ রি। এখন এই চিহ্নটার নাম হলো ওয়াকফ, অর্থাৎ দম ফালাবো। এই চিহ্নটার নাম হলো ওয়াকফ। এখন যখন আমরা এখানে ওয়াকফ করব, তাহলে শেষ হরফের মধ্যে আমরা জজম দিব, অর্থাৎ সাকিন দিব। যদি এখানে কি থাকে, জবর থাকে, তাও এই জবরকে বাদ দিব। যদি জের থাকে তাও এই জেরকে বাদ দিব। যদি পেশ থাকে তাও ওই পেশকে বাদ দিব। তো আমরা এখানে জেরকে বাদ দিব। এখন কি দিব, এই রয়ের উপরে জজম দিব, অর্থাৎ সাকিন দিব। তাহলে আমরা কেমনে পড়ব, ওয়াল ফাজ, রটা হালকা করে উচ্চারণ করব, ওয়াল ফাজ এরকম করে উচ্চারণ করব। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ইয়া আলিফ জবর ইয়া, লাম দুই জের লিন। এখানে গুণনা করব না, ওয়ালায়ালিন। আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন। এখন আমরা ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে কি দিব, জজম দিব। এখানে দুই জের আছে, এই দুই জেরকে বাদ দিব। যদি দুই জবর থাকে ওই দুই জবরকেও বাদ দিব। যদি দুই পেশ থাকে তাহলে দুই পেশকেও বাদ দিব। ওয়ালায়ালিন আশ, রটা হালকা করে উচ্চারণ করব। ওয়াও লাগবে এই শিনের সাথে ওয়াশ। আমরা যখন দেখি আয়াতের শুরুতে এরকম তাসদিদওয়ালা হরফ আছে, তখন আমরা পড়তে পারি না যে তাসদিদটা কিভাবে পড়ব। আসলে আয়াতের শুরুতে যখন এরকম তাসদিদওয়ালা হরফ হবে, আমরা তখন ওই তাসদিদটাকে বাদ দিব। যদি পূর্বের আয়াতের সাথে মিলাই পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব। আর যদি এই পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করি তাহলে এখানে এই তাসদিদটাকে বাদ দিয়ে দিব। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, আইন জের ই, ওয়াশ শাফ ই। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, ওয়াও তাজবর ওয়াত, ওয়াল ওয়াত, রজের রি, ওয়াল ওয়াত রি। এখন যখন ওয়াকফ করব তাহলে কেমনে পড়ব, ওয়াশাফি ওয়াল ওয়াত, রটা হালকা করে উচ্চারণ করব। ওয়াও লাম জবর ওয়াল, লামিয়া জবর লাই, লামজের লি, ওয়াল লাইলি, হামজাজের ই, দাল আলিফ জবর দা, এক আলিফ টান দিব। কেন, যখন দেখবো জবরের বামে খালি আলিফ তখন আমরা এক আলিফ টান দিব। ইয়াসিন জবর ইয়াস, রজের রি, ইয়াস রি। তো এখন শেষ হরফের মধ্যে আপনি এই জেরটাকে বাদ দিয়ে দেন, জজম দেন, তাহলে কেমনে পড়বেন, ইয়াস এরকম করে উচ্চারণ করবেন। ওয়াল্লাইলি ইযা ইয়াস, হালাম জবর হাল, ফায়াজের ফি, জাল খারা জবর যা, হাল ফি যা। ফি এর মধ্যে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে যখন ইয়া সাকিন হবে তখন এক আলিফ টানতে হবে। আর জালের মধ্যে এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। তো এখানে খারা জবর হয়েছে এই জন্য এক আলিফ টান দিব। লামজের লি, কাব জবর কা, যালিকা, কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম লাগবে এই লামের সাথে মুল, লামজের লি, মুল্লি, জালিয়াজের রি। তো এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন, এই যে জেরের বামে যখন ইয়া সাকিন থাকবে তখন এক আলিফ টানতে হবে। হাজিম জের হেজ, র দুই জের রিন, হেজ রিন। এবার আপনারা বলবেন এখানে আমরা ওয়াকফ করব, কিন্তু এই রয়ের নিচে যে দুই জের আছে এই দুই জের কি বাদ দিব। হ্যাঁ, আপনারা বলুন, হ্যাঁ বাদ দিয়ে দিব। তাহলে কেমনে পড়ব, হেজ, রটা হালকা করে উচ্চারণ করব। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। যারা এরকমভাবে 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তা, কাফিয়া জবর কাই, ফা জবর ফা,
কাইফা ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা রব জবর রব বা পেশ বু কাব জবর কা রব্বুকা বাজের বি আইন লিফ জবর আ এক আলিফ টান দিব দাল দুই জের দিন দিন। এখন যখন ওয়াকফ করব এই দুই জের বাদ দিব। ওয়াকফের শেষ হরফের মধ্যে চাই দুই জবর থাকুক, দুই জের থাকুক অথবা দুই পেশ থাকুক, আমরা বাদ দিয়ে দিব, দিয়ে দালটাকে জজম অথবা সাকিন দিব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হামজা জের ই, র জবর র, মিম জবর মা, ই র মা, জাল আলিফ জবর জা, এক আলিফ টান দিব। তা লাগবে এই লামের সাথে তিল, আইন জের ই, মিম আলিফ জবর মা, দাল জের দি, তিল ইমাদি, ইরম যাতিল ইমাদ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। আমরা যখন দেখি আয়াতের শুরুতে এরকম খালি আলিফ তখন আমরা আর পড়তে পারি না। তো আজকে আমরা এই নিয়মটি শিখে নিব। যখন আয়াতের শুরুতে এরকম খালি আলিফ পাবো, যে আলিফের উপর জবর জের পেশ কোনো কিছু নাই, এরকম খালি আলিফ, তখন আমরা ওই আলিফের উপরে কি দিব? জবর দিব। জবর দিয়ে পড়ব, তখন সেটা হামজা হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। তায়াজের তি, এক আলিফ টান দিব। আল্লাতি, লাম মিম জবর লাম, ইয়া খ পেশ ইউখ, লাম কব জবর লাক, ইউখ লাক। মিম সাজের মিস, লাম পেশ লু, হা আলিফ জবর হা, মিসলু হা। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা। ফা লাগবে এই লামের সাথে ফিল। তো এবার দেখেন যে ইয়াটা খালি, আলিফটাও খালি, এজন্য এই লামের উপর যেহেতু সাকিন আছে এজন্য ফাটা লামকে ধরবে। ফিল বাজের বি, লাম আলিফ জবর লা, দাল জের দি, ফিল বিলাদি। এখন যখন ওয়াকফ করব, তো আমি ওয়াকফের নিয়মটা কি বলছিলাম? শেষ হরফের মধ্যে আমরা জজম দিব, জবর জের পেশ এগুলোকে বাদ দিয়ে আমরা কি দিব? জজম দিব, অর্থাৎ সাকিন দিব। তো এখন সাকিন দিলে কেমনে পড়ব? ফিল বিলাদ, ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়া সা, মিম ওয়াও পেশ মু। তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, কয় আলিফ? এক আলিফ টান দিব। কেন? পেশের বামে যখন ওয়াও সাকিন পাবো তখন আমরা এক আলিফ টান দিব। দাল লাগবে এই লামের সাথে দাল, ওয়াসামু দাল, লাম জবর লা, জালিয়াজের জি, নুন জবর না, ওয়াসামু দাল্লাযিনা, জিম আলিফ জবর যা। বা লাগবে এই সওয়াদের সাথে বুস। দেখুন এই ওয়াওটা খালি, দোনো আলিফ খালি, যেহেতু সওয়াদের উপর তাসদিদ আছে এজন্য বাটা সোজা এই সওয়াদকে ধরবে, বুস। সৎ লাগবে এই খয়ের সাথে সখ, রজবর র, সখ র। বা লাগবে এবার এই লামের সাথে বিল, ওয়া আলিফ জবর ওয়া, দাল জের দি, বিল ওয়াদি। এখন যখন ওয়াকফ করব তখন পড়ব বিল ওয়াদ। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আমরা যারা প্রাথমিকভাবে কোরআন শিখতেছি বা কোরআন দ্রুত রিডিং পড়তে পারি না, তারা আমরা এরকমভাবে কিছুদিন বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ উচ্চারণ করে শিখব। তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। তাই আমি আপনাকে এই 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ উচ্চারণ করে শেখাবো। তো আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন। আজকে আমি এই 9 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। আমি প্রত্যেকটি পর্বের মধ্যে আপনাকে এরকমভাবে তাসবিদ সহ ভেঙ্গে ভেঙ্গে শেখাবো।